আশ্চর্যজনকভাবে অগ্নিদাহ্য। আর একটু পরীক্ষা করতে ফায়ার স্টেশনের অন্য প্রান্তে দমকল কর্মীদের সাথে কথা বলতে চাই। হ্যালো জেন্টলম্যান, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমি জানতে চাইছি ঘরের কোন জিনিসটা সব থেকে বিপজ্জনক, পেট্রোলিয়াম জেলি, নেল পলিশ রিমুভার নাকি স্টার্টার ফ্লুইড? আমরা আজকে ঘরের আগুনের ব্যাপারে কথা বলতে এসেছি। আচ্ছা, সাধারণত কি কি কারণে বাড়িতে আগুন ধরে তোমরা দেখেছো? সাধারণত আমরা সবচেয়ে বেশি যেটা দেখেছি সেটা ড্রায়ারে আগুন লাগার আচ্ছা। কারণে, আর সেটা তখনই হয় যখন মানুষ ওয়াশিং মেশিনের জালিটা পরিষ্কার করতে ভুলে যায়। আর একটা সাধারণ কারণ হলো রান্নাঘরের আগুন। হ্যাঁ, একদম। আর স্টোভের ওপরের তেলে আগুন লাগা। হ্যাঁ, আর এতে জল ঢাললেও কোনো কাজের কাজ হয় না। হ্যাঁ, একদম তাই। আচ্ছা, আমাদের কাছে ঘরের কিছু জিনিসপত্র আছে যেটাতে আমরা এখানে আগুন ধরাবো, আর আমরা এই জিনিসগুলো পরীক্ষা করতে চাই তোমাদের তত্ত্বাবধানে, যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি। আচ্ছা, এবার আমি চাইবো তোমরা প্রত্যেকে এই স্টেশনে এসো, স্প্রে করো, ঢালো বা লাগাও যা যা জিনিসপত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর আমরা সেটাতে আগুন লাগাবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তাহলে কোনটায় সব থেকে বেশি জোরালো প্রতিক্রিয়া হবে বলে মনে হয়? আমাদের তো স্টার্টার ফ্লুইড মনে হয়। আমারও তো তাই মনে হয়, তবে জানার একটাই উপায় আছে। দারুণ। এই 3 রকম আগুন যেটা তুমি চাইবে না যে তোমার বাড়িতে লাগুক, অ্যাসিটোনের এটা বেশি তেজি মনে হচ্ছে। স্টার্টার ফ্লুইডটা তো সঙ্গে সঙ্গে পুড়ে গেল, এটা সত্যি খুব তাড়াতাড়ি পুড়ে গেছে। সবশেষে অ্যাসিটোনটাও তো দেখে মনে হচ্ছে এটাও শেষ হবার পথে, কিন্তু পেট্রোলিয়াম জেলিটা এখনো বেশ ভালোভাবে জ্বলে যাচ্ছে, তাই না? তার কারণ এটা পেট্রোলিয়ামের অমৌলিক বস্তু। পেট্রোলিয়াম জেলিটা মোমবাতির মতো জ্বলছে, ঠিক যেন তুলোর বলটা পোলতের মতো কাজ করছে, যার ফলে এটা অনেকক্ষণ ধরে জ্বলতে পারছে। কিন্তু নেল পলিশ রিমুভার আর স্টার্টার ফ্লুইডটা খুব তাড়াতাড়ি নিভে গেল। দমকল কর্মী হিসেবে এর মধ্যে কোনটা তোমাকে সবচেয়ে বেশি ভয় পাওয়া? পেট্রোলিয়াম জেলিটা জিনিসের উপরে আটকে থাকে, তাই আগুনের ভয়টাও বেশি থাকে। হ্যাঁ, বাদ বাকি দুটো শেষমেশ নিজে থেকে একটু একটু করে নিভে যাবে, হ্যাঁ, কিন্তু ঠিক। এটার ক্ষেত্রে সেটা হবে না যতক্ষণ আমরা ওটাকে নিভিয়ে দিচ্ছি। একদমই তাই। তাই তোমাকে খেয়াল রাখতে হবে। সব ঠিক আছে, সময়। তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকেও এই পরীক্ষায় ধন্যবাদ। সাহায্য করার জন্য। আমি কি এই জ্যাকেটটা রাখতে পারি? নিশ্চয়ই, কেন নয়? খুব ভালো, তোমরা অসাধারণ। আমরা খুঁজে বেড়াচ্ছি অবাক করা রোজকার জীবনের ঘরের অগ্নিদাহ্য জিনিসপত্রের, কিন্তু আপনার রান্নাঘরে সম্ভবত আরো একটা জিনিস বেশি আগুন ধরাতে পারে যা আপনি কল্পনা করতে পারবেন না। মিল্ক পাউডার। কি করে সাধারণ কফি ক্রিম আরও বিপজ্জনক হতে পারে? ড্যারেন ও আমি ফায়ার হাউস থেকে বেরিয়ে পড়েছি এটা খুঁজতে যে কফি ক্রিমারটা কেন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেভিন, এটা দারুণ। হ্যাঁ, কি ধরনের পাগলামো তুমি আজকে আমাদের দেখাবে? পাগলামো। এগুলো খুবই যুক্তিসঙ্গত, আর ওরা এটাকে রেড ড্রাগন বলে ডাকে। রেড এটা ড্রাগন। একটা মশাল যেটা ওরা পড়ে যাওয়া প্রোপেন দিয়ে জ্বালায়। আমার মনে হলো হয়তো আমরা এখানে এসে নিজেদের মতো রেড ড্রাগন বানাতে পারবো, কিন্তু গ্যাসের বদলে আমরা ব্যবহার করব একটা খাদ্য বস্তু। চলো শুরু করি। ঠিক আছে। দমকল দপ্তর নিরাপদে আগুন পরিচালনা করে এসেছে, তাহলে এটা একটা দারুণ জায়গায় অদ্ভুত পরীক্ষাটা করার জন্য। কোরি ডিয়ারডর্ফ, একজন দমকল কর্মী, এখানে আমাদের ইঞ্জিনিয়ার নিকের সাথে থাকবে। এই রেড ড্রাগন মশালটা অসাধারণ, সত্যি অসাধারণ। বেশ দারুণ। হ্যাঁ, তুমি ঠিক তো বলেছো। আমরা আমাদের মতো এটাকে বানাবো, কিন্তু আমরা কোনো গ্যাস কাজে লাগাবো না। আমরা আসলে নন ডেয়ারি ক্রিমার ব্যবহার করব। সত্যি? হ্যাঁ, আমরা এটা কেন করব? তুমি ঠিক জানতে পারবে। আচ্ছা, মিল্ক পাউডার সাধারণ একটা ঘরোয়া জিনিস, কিন্তু এটা কি করে আগুনের জ্বালানি হতে পারে? তাহলে তোমাদের সবার কাছে একটা পাইপযুক্ত বালতি আছে, আর ভেতরে একটা করে স্পার্কলারও আছে। তোমার কাছে এই লাইটারটাও আছে। এবার আমি তোমাকে যেটা করতে বলবো, ওই স্পার্কলারটাকে জ্বালাবে, আর যখন আমি 3, 2, 1 করে কাউন্টডাউন করব, তখন টিউবে হাওয়া ভরে দেবে। তুমি চেষ্টা করবে খুব কম সময়ে যতটা বেশি হাওয়া এর মধ্যে ভরা যায়। আচ্ছা, আমরা কি এখানে প্রতিযোগিতা করব? না, কোনো রেস করতে হবে না। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি চাই আমার আসলে- ফ্লেমটা সবচেয়ে বেশি বড় হোক। ঠিক আছে, ঠিক এটাই বলছিলাম। নিজের প্রতি বিশ্বাস আছে আমি আমার। তোমাকে বিশ্বাস করি। শুনেছি তুমি নাকি ভেপু বাজাতে, তাই মনে হচ্ছে আসলে হেরেও যেতে পারি। লোকে আমাকে বলে ভেপুর মতো মুখ। ঠিক আছে, কি বললে বুঝতে পারলাম, কিন্তু এর মানে কোথাও না কোথাও একটা স্পিড ভ্যালভ আছে। ঠিক আছে, তো সেফটি গগলস চেক। বন্ধুগণ, লাইটটা তুলে ফেলো। চলো তাহলে এবার স্পার্কলারটা জ্বালাও। তাহলে আমাদের কাছে গুঁড়ো ক্রিমারে ভর্তি বালতি আছে, যার ভেতরে মোমবাতি ও একটা স্পার্কলার আছে যেটা কণাগুলোকে জ্বালাতে সাহায্য করবে। এতে কাজ হতেও পারে। পাইপটাকে ধরো। 3 গোনার সঙ্গে সঙ্গেই দেখতে পাবো কে জেতে। খুব মজার হবে, দারুণ লাগছে। 3, 2, 1।